বনি ইসরায়েলের মধ্যে একজন জ্ঞানী ও ধনী ব্যক্তি ছিলেন। তার এক সচ্চরিত্রা স্ত্রীর একটি পুত্র সন্তান ছিল, যে তারই পিতার মতো দেখতে ছিল। আর অপর এক অসচ্চরিত্রা স্ত্রীর থেকে তার আরও দুটি পুত্র সন্তান ছিল। মৃত্যুর সময় তিনি বললেন, আমার সম্পত্তি তোমাদের তিনজনের মধ্যে একজনই পাবে। লোকটির মৃত্যুর পর তিন পুত্রই দাবি করল যে পিতার উদ্দেশ্য তিনিই ছিলেন। বিবাদ মীমাংসার জন্য তারা বিচারকের কাছে গেল, কিন্তু বিচারক তাদের বনি গানাম গোত্রের একজন জ্ঞানী ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন। তারা সেভাবেই করল এবং সেই জ্ঞানী ব্যক্তি তাদের বললেন, তোমাদের এই বিরোধের ব্যাপারে প্রথমে তোমাদের পিতার কবর খুঁড়ে তুলো, তার হাড়গুলো পুড়িয়ে ফেলো, তাহলেই তোমাদের বিরোধের মীমাংসা হয়ে যাবে। তিন ভাই পিতার কবর খুঁড়তে গোরস্থানে গেল, কিন্তু হঠাৎ ছোট ভাই, যে সচ্চরিত্রা মায়ের সন্তান ছিল, বাধা দিয়ে বলল, আমার পিতার কবর খুঁড়বেন না, আমি আপনাদের কাছে সম্পত্তি ছেড়ে দিচ্ছি। তারপর তারা বিচারকের কাছে গেল। বিচারক বললেন, এই ঘটনা কি তোমাদেরকে সন্তুষ্ট করছে না? এই ঘটনা থেকে কে আসল নেক সন্তান এবং হকদার সেটা প্রমাণ পাচ্ছে। এরপর তিনি ছোট পুত্রটিকে বললেন, তোমার পিতার সম্পত্তি তোমারই প্রাপ্য। যদি সেই দুটি পুত্র তোমার পিতার প্রকৃত সন্তান হতো, তবে তাদের মনেও সেই রকম মমতা জাগ্রত হতো, যেটা তোমার মনে হয়েছিল, এবং তোমার পিতার সম্পত্তির তিনজনের একজন হচ্ছ তুমি।